আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নুডলস দিয়ে আলু ভোল বানিয়েছি। তো আলু ভোল বললেও ভুল হবে, সেটা আমি একটু লম্বা করে বানিয়েছি। দেখতে থাকেন আমি কি বানিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, ভালো করে আমি সিদ্ধ করে চেটকিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। আর নিয়েছি শুকনো মরিচ, শুকনো মরিচটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি যেটা করব, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এখন মরিচটাকে ভেঙে রাখবো, ভেঙে দিচ্ছি। আর যারা মরিচের ভর্তা করতে গেলে সমস্যা হয়, তারা হাতটা সাথে সাথে ধুয়ে নেবেন। ধোয়ার পরে একটু নারিকেল তেল দিলে হাতে জ্বলাপোড়া করবে না, আশা করি। তো লবণটা অবশ্যই স্বাদ মতো আমি দিয়ে দিব। আর মরিচটা ভাঙা আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি, একসাথে মিশিয়ে নিচ্ছি। অলরেডি আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এক্সট্রা একটা বড় একটা প্লেট নিয়েছি। ওই প্লেটে আমি যে আলুটাকে চেটকিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আর ভর্তাটা, মরিচের ভর্তাটা দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী ঝালটা দিবেন। এখন আমি যেটা করব, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাকে অবশ্যই কুচি করে নিতে হবে, একদম কিচি কিচি করে কেটে নিতে হবে। সবগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা ম্যাগি নুডলস নিয়েছি, একদম গুঁড়া করে নিয়েছি। আর 2টা ডিম নিয়েছি। ডিমগুলোকে এখন আমি একটা ছুরির দ্বারায় কেটে নিচ্ছি। আমি একটা ডিমকে 4 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আবার মাঝখানে একটা ভাগ করে নিতে পারেন। আজকে আমি 2টা ডিমকে 8 ভাগ করে নিয়েছি। আর এক্সট্রা একটা প্লেট নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভেঙে দিচ্ছি, একটা কাঁটা চামচের দ্বারা আমি ডিমগুলোকে ভেঙে দিচ্ছি। আবারও একটা ডিম ভেঙে দিচ্ছি, আমি 2টা ডিম দিব। আর একটু লবণ দিচ্ছি। একটা কাঁটা চামচের দ্বারায় আমি ফেটিয়ে নিচ্ছি। অবশ্য আমার কণ্ঠটা ভেঙে গিয়েছে, সর্দি লেগেছে, আশা করি কেউ কিছু মাইন্ড করবেন না। এখানে আমি হাতে সয়াবিন তেল দিয়েছি, তেলটা দিলে ভালো হয়। আর হাতে অবশ্যই খেয়াল রাখবেন যেন পানি না থাকে। এখন আমি ভর্তাটাকে একটু সাইজ করে নিচ্ছি আর মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। আমি ডিমটাকে আলুটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যেন বাইরে দিয়ে দেখা না যায়। আবারও বলছি, হাতটা অবশ্যই শুকনো রাখবেন। এখন আমি ডিমে মাখিয়ে নিচ্ছি আলুটাকে। এখন আমি নুডলসগুলোকে ভরিয়ে নিচ্ছি। আমি একটা একটা করে সবগুলোকে একই রকমভাবে দিয়ে দিব। এখন আবার আমি একটা ডিম ঢুকিয়ে দিচ্ছি আলুর ভিতরে, আলুটার ভর্তার ভিতরে যেটা বলে। আপনারা চাইলে বলের মতো করে নিতে পারেন। আমি একটু লম্বা করে নিচ্ছি। সবগুলো আমার হয়ে গিয়েছে। আর চুলায় আমি আগে থেকে তেলটাকে গরম করে রেখেছিলাম। এখন আমি একটা একটা করে ভেজে নিব। অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম রাখতে হবে, বেশি দিলে পুড়ে যাবে। নুডলসগুলো ভাজা হবে না, ভালো করে কাঁচা কাঁচা থাকবে। অলরেডি আমার হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটুকু সুন্দর দেখতে দেখা যাচ্ছে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।